নমস্কার সবাইকে, আমি সৈকত। আর আজকের আমাদের আলোচনার বিষয় হলো 2014 খাগড়াগড় কাণ্ড, বর্ধমানের সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আর ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই মার্জনা করবেন। সালটা 2014, তারিখ 2 অক্টোবর। গোটা দেশ তখন গান্ধী জয়ন্তী পালন করছে, কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি শান্ত পাড়ায় আচমকাই কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ গ্যাস সিলিন্ডার ফেটেছে, কিন্তু তদন্ত যত এগোতে থাকে তত সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। একটি বাড়ির ভেতরে চলছিল বোমা তৈরির কাজ, আর সেই ঘটনার সূত্র ধরে সামনে আসে সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্কের অভিযোগ। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কী ঘটেছিল বর্ধমানের খাগড়াগড়ে, কারা জড়িত ছিল, আর কেন এই ঘটনা গোটা দেশকে দাঁড়িয়ে দিয়েছিল। প্রথমে জেনে নেওয়া যাক কোথায় ঘটেছিল বিস্ফোরণটি। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায় এই ঘটনাটি ঘটে। একটি ভাড়া বাড়ির ভেতরে আচমকাই বিস্ফোরণ ঘটে। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিস্ফোরণে ঘটনাস্থলে 2 ব্যক্তি মারা যায়। তাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে প্রচুর বিস্ফোরণ সামগ্রী। পরে মামলাটি হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআই। তদন্তে উঠে আসে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ বা জেএমবির নাম। অভিযোগ ছিল ভারতের মাটিতে ঘাঁটি তৈরি করে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা চলছিল। তদন্তে জানা যায় বাড়ির মহিলারাও বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এমনকি বিস্ফোরণের পরে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করারও চেষ্টা করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। এই ঘটনায় গোটা দেশকে চমকে দেয়। এই বিস্ফোরণের পরে সীমান্ত নিরাপত্তা বাড়ানো হয়। জঙ্গি নেটওয়ার্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিরাপত্তা সমস্যাগুলোর মধ্যে যোগাযোগ বাড়ে। বিষয়টি জাতীয় রাজনীতিতেও বড় বিতর্কের জন্ম দেয়। বর্ধমান বিস্ফোরণ শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল না, এটি দেখিয়ে দিয়েছিল কীভাবে সাধারণ আবাসিক এলাকার মধ্যেও গোপনে বিস্ফোরক তৈরি হতে পারে। এই ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। 2014 সালের বর্ধমান বিস্ফোরণ আজও ভারতের অন্যতম রহস্যময় ও আলোচিত তথ্যগুলোর মধ্যে একটি সাধারণ বাড়ির ভিতরে লুকিয়েছিল ভয়ঙ্কর পরিকল্পনার অভিযোগ। এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও সত্য ঘটনা ও ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গেই থাকুন।